হাই ফ্রেন্ডস, আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো একটা অড়হর ডালের রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে এই ডালটা খুবই ভালো লাগে খেতে। লাঞ্চ কিংবা ডিনারে দুটো ক্ষেত্রেই আপনারা এই ডালটা বানাতে পারেন। খুবই অন্যরকমভাবে বানানো আর খুবই টেস্টি। কিভাবে বানালাম সেটা জানার জন্য তো আপনাদের গোটা ভিডিওটাই দেখতে হবে। তাহলে এবার আমি রান্নাটা শুরু করছি। এখানে আমি 200 গ্রাম অড়হর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপের মতো জল। এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে দেব, দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। 2 চামচ তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মশলাগুলো ভেজে ফেলছি। লক্ষ্য রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ আদা রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম টু লো রেখে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বাড়াবো না, তা না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম টমেটো আর লবণ। আবার আমি একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব অল্প করে জল যাতে মশলাটা সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি আরেকটু ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব আর 5-7 মিনিটের জন্য রেখে দেব মশলাটা সেদ্ধর জন্য। 5 মিনিট পর আবার ফেরত আসলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল বেরিয়ে গেছে মশলাটার থেকে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা অড়হর ডাল। অড়হর ডালটা আমি খুব বেশি সেদ্ধ করিনি, আর একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল এর মধ্যে দেব না, কেননা ডালটা আমি একদম মাখা মাখা করব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু ফুটতে দিয়ে দিলাম। ডালটা 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। আর ডালের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব একটা পাতলা হবে না। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিলাম হিং, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি ভালোভাবে মশলাটা ভেজে নেব যেন পুড়ে না যায়। এবার ডালের ওপরে আমি মশলাটা দিয়ে দেব আর খুব ভালোভাবে ডাল আর মশলাটা মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে একদমই লো। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা ডালটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলা ভেজে পরে দিলে খুব সুন্দরভাবে ডালে গন্ধ ছাড়ে। আজকের অড়হর ডাল রান্না করা আমার এখানেই কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে অড়হর ডালটা রান্না করলাম। এইভাবে রান্না করবেন, খুবই টেস্টি হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আর হ্যাঁ, লাস্টে যে মশলা ভাজাটা দিলাম সেটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে দেখবেন কালার এবং সেন্ট খুবই সুন্দর আসবে। আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, বাই।